আলফা ট্রেডটা আমি দেখাই দিতেছি। দেখো, তো এখানে আমার আছে $37, আমি $37 দিয়ে দেখাইতেছি। আমি যে ট্রিক্সে মানে দেখাবো এভাবে করলে ফিটা শুধু যাবে, মানে লস হওয়ার চান্স থাকবে না, লসটা হবে না, শুধু ট্রেডিং ফিটা যাবে। তো প্রথমে মার্কেটে আসলাম, আমি এখানে ফেভারিটে কিছু টোকেন রাখছি, যেমন এআইও, এনোমি, সিডিএল আর মেরিল। কোজিটা তো আর এখন ফরেক্স হবে না, তো আমি সিডিএল এ যাইতেছি। তো সিডিএল এ আগে দেখতে হবে যে টোকেনটা স্টেবল আছে কিনা। সবচেয়ে স্টেবল টোকেনটাতে আমাদের ট্রেড করতে হবে, তাহলে লস হবে না, শুধু ফিটুকু যাবে। তো ভালো করে দেখো, আমার এখানে আছে $36.16। তো এখন আমি একটা ট্রেড নিব। তো ট্রেড নেওয়ার সময় এই যে আমি রিভার্স ট্রেডটা ইউজ করবো, এই যে টিক মার্ক দিয়ে দিলাম রিভার্স ট্রেড। তো এখানে আমি প্রাইস দিলাম 0.08। এখন মার্কেট চলতেছে কিন্তু 0.0737, এই যে এরকম 73-70 চলতেছে। আচ্ছা, সিরিয়ালটা এখন প্রচুর আপ ডাউন করতেছে, যে 73-80 হয়ে গেছে, 76 হয়ে গেছে, এই অবস্থায় আমাদের ট্রেড করা যাবে না। আর টোকেনটা যখন স্টেবল থাকবে তখন ট্রেড করতে হবে। তো আমি অন্য টোকেন দেখি, এআইও দেখি, যে টোকেনটা স্টেবল ওটা আমরা ট্রেড করবো। এআইও আছে 16-16, যেটা প্রচুর আপ ডাউন করতেছে। 16-16, 16-15 এসে পড়ছে, এটা তো করা যাবে না। তো আপনার কাছে তো 24 ঘন্টা টাইম আছে, আপনি রিল্যাক্স করবেন, আস্তে ধীরে করবেন। তো এটা আছে এনোমি 13.89। হ্যাঁ, এটাতে একটা ট্রেড নেওয়া যাইতে পারে, বা রিক্স আছে। আচ্ছা, তো এটা এখন চলতে 13.89, আমি উপরে লিখতেছি 14। সবাই খেয়াল করেন, উপরে 14, আর এই যে রিভার্স ট্রেডে টিক মার্ক দিয়ে দিলাম, দেওয়ার পরে এইখানে দিলাম 13। 13 দিলাম দিয়া, এখানে আমার কাছে ডলার আছে কত, $36.16। তো আমি এখানে $35 দিলাম। তো দেখেন আমার কেমন ফি যায় বা কেমন খরচ যায়। তো এখন $36.16 আছে, উপরে দিছি 14 আর নিচে দিছি 13। মার্কেট প্রাইস চলতেছে কত, 13.92। তো আমি একটা ট্রেড নিলাম কনফার্ম। এই যে দেখেন, $36.16 ছিল, $36.14 আছে এখন, 2 সেন্ট ফি কাটছে। তো আপনার যখন 200-250 ডলার দিয়ে করবেন, 5 সেন্টের মতো ফি কাটতে পারে। তো দেন আমি আবার আরেকটা ট্রেড নিই, $35 দিয়ে নিলাম। এখানে নিচে দিব 13, উপরে দিব 14, নিচে দিব 13। এটা এনোমিতে। তো আমি যদি 14-র জায়গায় 15 দেই, তারপরেও কিন্তু কোনো লস হবে না, দেখেন আপনারা। 35 দিলাম। তো দেখেন, মার্কেট আমার ডলার আছে $16.34, 16 ডলার, $36.14 অ্যাভেলেবল ব্যালেন্স, যে নিচে $36.14। তো আমি একটা ট্রেড নিতেছি। এই দেখেন, $36.14 আছে। একসাথে আমার বাই সেল দুইটাই কাউন্ট হয়ে গেছে, আমার আলাদা করে সেল দিতে হয়েছে না। রিভার্স ট্রেড মানেই মানে অটোমেটিক সেল হয়ে যাবে। দেখেন আমি এখানে 15 দিছি, তারপরেও কিন্তু আমার ফি কাটে নাই। দেখেন আরেকটা ট্রেড নিতেছি, $40 দিয়ে নিই। তো দেখেন আমি এখানে সেল প্রাইস দিতেছি, 13 চলতেছে, 13.92, আমি 13 দিলাম। দিয়া $40, ও $40 হবে না, $36 আছে। তো আমি $35 নিলাম। তো দেখেন ব্যালেন্স আছে $36.14। আমি আবার একটা ট্রেড নিতেছি এনোমিতে, উপরে দিছি 15, নিচে দিছি 13, ব্যালেন্স আছে $36.14। তো দেখেন এবার কত কাটে দেখি। এই দেখেন, $36.13, 1 সেন্ট ফি কাটছে। তো আপনারা এইভাবে ট্রেড করবেন, রিভার্স ট্রেডটা এইভাবে করবেন। তারপরে আমি আরেকটা টোকেন দেখাইতেছি, মেরিলে আসছি। মেরিল এখন চলতেছে কত, 30.59। তো আমি উপরে দিলাম 31। এখানে উপরে আপনারা যত খুশি দেন, বেশি দেন, সমস্যা নেই, বাট মার্কেট প্রাইস দিবেন না, এর কমও দিবেন, একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। 30 চলে, আমি 31 দিলাম। আর সেল প্রাইস দিতেছি 0.30। তো দেখেন এখানে ট্রেড নিতেছি $35। তো দেখেন ব্যালেন্স আছে 36.13। ভালো করে দেখেন, ব্যালেন্স আছে আমার অ্যাভেলেবল 36.13, মানে $36.13। তো আমি এখন একটা ট্রেড নিব। দেখেন, দেখেন $36.12 আছে, মানে 1 সেন্ট ফি কাটছে। তো আমার এখানে $35 দিয়ে ট্রেড নিচ্ছি থেকে আমি 1 সেন্ট ফি কাটছে। আপনার যখন 2 250 দিয়ে নিবেন, তখন কিন্তু 5 6 সেন্ট কাটবে। যদি 5 6 সেন্ট কাটে তাহলে বুঝবেন স্বাভাবিক আছে, ঠিক আছে। কিন্তু যদি 15 20 সেন্ট কাটে, তখন আর ওই টোকেনে ট্রেড করবেন না। টোকেনটা যখন স্টেবল হইব, তখন ট্রেড করবেন। তো এইভাবে আপনারা রিভার্স ট্রেডটা করবেন। রিভার্স ট্রেড করলে আপনাদের লস হওয়ার চান্স নাই, ইনস্ট্যান্ট বাই সেল দুইটাই হয়ে যাবে, শুধু ফিটা যাবে।